ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট বাংলা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে যে এমসিকিউগুলো 2026-এ ইম্পর্টেন্ট। ভাষা বিজ্ঞানের গতি হলো আরোহমূলক, অবরোহমূলক, তুলনামূলক। ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার মতো প্রশ্ন। স্যার উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন? 1783, 84, 1786। সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষাগুলি উৎপত্তির মূলে যে প্রধান ভাষা আছে তার নাম হলো ইন্দো ইরানীয়, ইন্দো ইউরোপীয়, বাল্টিক, স্লাভিক। পালি প্রাকৃত অপভ্রংশ অবহট এর মধ্যে দিয়ে যে বাংলা ভাষার জন্ম হয়েছে তা মূলত কোন ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়? সমাজ বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কখন? বিংশ শতাব্দীর শেষের দিকে, গোড়ার দিকে, বিংশ শতাব্দী গোড়ার দিকে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের 4টি শাখা: ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। হ্যাঁ, রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো ফোনেটিক্স, ফিনিওলজি, মোরোপোলজি। হ্যাঁ, সাহিত্যের নান্দনিক দিকটি আলোচিত হয় যে শাখায়? স্নায়ু ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, শৈলী ভাষা বিজ্ঞান। উপলক্ষ অনুযায়ী ভাষা এবং উপভাষার যে বদল হয় তাকে বলে রেজিস্টার, কোড, কোড সুইচিং না বিজিং? রেজিস্টার। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে এই প্রশ্নটা। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। বক্তাকে? ফেরদিনান্দ দাস শ্বশুর, নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চমস্কি সর্বপ্রথম মস্তিষ্ককে কি বলেছিলেন? ভাষা শেখার ব্যবস্থা, ভাষা শেখার পদ্ধতি, ভাষা শেখার যন্ত্র। যন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শৈলী বিজ্ঞানের নিরিখ হলো ধ্বনি নির্ভর, যুক্তি নির্ভর, প্রয়োগ নির্ভর, আলোচনা নির্ভর। হ্যাঁ, শ্বশুরের মতে শৈলীর বিষয়টি কিসের আওতায় চলে আসে? লাভ এর, ল্যাসে, ল্যাডে, পারোলে? পারোলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। স্যামুয়েল ওয়েলেসলি চিন্তার পোশাক বলেছেন কোন বিষয়কে? ভাষার রীতিকে, ভাষা পদ্ধতিকে, ভাষার নির্মিতিকে, ভাষার লেখনীকে? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোর মধ্যে আসছে। শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণগুলি রয়েছে তার মধ্যে কোন দুটি পরস্পরে সম্পূরক? প্রমুখন ও বিসারণ, প্রমুখন ও বিচ্যুতি, প্রমুখন ও সমান্তরালতা, সমান্তরালতা, প্রমুখন এবং সংকেত বদল। প্রমুখন ও বিসারণ। হ্যাঁ। যাস্কে নিরুক্তি থেকে ভারতের কি রচনার সূত্রপাত হয়? ব্যাকরণ, ভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান, অভিধান? অভিধান বিজ্ঞান। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। ডিসকভারি শব্দটি প্রথম থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে পাওয়া যায় কত খ্রিস্টাব্দে? 1538। হ্যাঁ। শৈলী বিচারে কোন প্রকরণটি ব্যবহৃত হয় না? প্রমুখন, বিবর্তন, বিচ্যুতি, সামন্তরালতা? বিবর্তন। এটা আসতে পারে, যেটা এখন ধরছি। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে আলোচনা করে ভাষার অতীত নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে,
বিভিন্ন ভাষা ঐক্য অনৈক্য নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে। ভাষার ভবিষ্যৎ না। স্যার অপশন এ। না। সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। হ্যাঁ, সমকালীন ভাষার গঠন নীতি নিয়ে। এটা বললাম আসার মতো প্রশ্ন। আধুনিক ভাষা বিজ্ঞানের সূত্রপাতে কোন ভাষা বিজ্ঞান চর্চা থাকে? তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক, সমাজ। সমাজ বিজ্ঞানকে ভাষা বিজ্ঞানের অংশ বলে কে অভিহিত করে? বেল, ট্রাকগিল। হ্যাঁ। ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা থেকে যে শূন্যস্থানগুলো 2026-এ ইম্পর্টেন্ট: সেমিস্টার 3 সাবজেক্ট বাংলা, ভাষা নিয়ে ড্যাশ চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য: বিশ্লেষণমূলক, বিজ্ঞানসম্মত। হ্যাঁ। 2 নম্বর, ড্যাশ ভাষা বিজ্ঞানে ভাষা বিজ্ঞানীরা, এই ভাষাকেই ভাষা বিজ্ঞানীরা আসল ভাষা বলে মানে। কিরকম ভাষার কথা বলা হয়েছে? মুখের, লিখিত, ব্যবহারিক না আলোচনা? মুখে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ড্যাশ নোয়াম চমস্কি, মিলিচ, উইলিয়াম জোন্স, জন বলেছে গার্ল্যান্ড। উইলিয়াম জোন্স। হ্যাঁ, এটা আসতে পারি। ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে যে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছে তা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক ড্যাশ আলোচনা করে: বিবর্তন, পরিবর্তন, রূপান্তর না সামন্তরতা? না, রূপান্তর। যে উপলক্ষ অনুযায়ী ভাষার উপভাষার বদল হয় তাকে সমাজ বিজ্ঞানীরা ড্যাশ বলে? রেজিস্টার। আসতে পারে এই প্রশ্নটা। কোন ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ স্মৃতি ব্যবহার করে তাকে ড্যাশ বলে? কোড। প্রমুখন এবং বিসারণে প্রযুক্তির দুটি পরস্পরে বলছে বলেছে স্পরক, পূরক, পরিপূরক। ড্যাশ সালে ইংরেজি ডিসকভারি শব্দটি পাওয়া যায় স্যার এলিয়টের ড্যাশ অভিধানে: 1538 লাতিন ইংরেজি, 1438 ইংরেজি লাতিন, 1538 ইংরেজি লাতিন, 1438 লাতিন ইংরেজি। হ্যাঁ। চাষকে নিযুক্ত থেকে ভারতে ড্যাশ রচনার সূত্রপাত? এটা আসতে পারে ব্যাকরণ, অভিধান, অভিজ্ঞান। হ্যাঁ। মস্তিষ্ক ভাষায় ড্যাশ কোডিং এবং ড্যাশ কোডিং নির্দিষ্ট পদ্ধতি মেনে হয়: ডিএন, এমডি, টিএক্স, টিডি।